প্রিয় মহাকালের সঙ্গীগণ, আসসালামু আলাইকুম। চার ধর্ম সিরিজের আজকের পর্বে আপনাদের অন্তরের গভীর থেকে আমন্ত্রণ। আজ আমরা এমন এক গল্প শুনব যেখানে জান্নাত জাহান্নামের রহস্যময় প্রশ্নের আড়ালে মায়ার বাবার চক্রান্ত, রাফি মায়ার দাম্পত্যের টানা পড়েন, ইবলিসের ধোঁকা এবং মানবাত্মার শিক্ষণীয় সত্য নিয়ে হৃদয়ের নীরব কান্না ও ইবাদতের গল্প। চোখ বন্ধ করুন, আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করুন। আজকের গল্পে প্রবেশ করুন। পর্ব ২৫, জান্নাত ও জাহান্নামের রহস্য, চার ধর্ম সিরিজ। দৃশ্য ১, রহস্যময় রাতের বাতাস। রাত, ইনস্টিটিউটের ছাদে নীরবতা। মায়া আকাশের তারার দিকে তাকিয়ে ফিস ফিস করে। যদি জান্নাত সত্যিই থাকে, আমরা কি সেখানে একসাথে যেতে পারবো রাফি? পেছনে দাঁড়িয়ে থাকা রাফি ধীরে বলে, আমি চাই আমাদের সংসারটুকু জান্নাতের টুকরো হয়ে যাক। পাশ দিয়ে হাওয়ার দোলা গিয়ে কুরআনের একটি খোলা পৃষ্ঠাকে উল্টে দেয়। রাত নীরব, কিন্তু আকাশ সাক্ষী রাখে তাদের নীরব প্রার্থনার। সেমিনার, দৃশ্য ২, জান্নাত ও জাহান্নামের বাস্তবতা সেমিনার। ইনস্টিটিউটের হলরুম, হোয়াইট বোর্ডে লেখা জান্নাত ও জাহান্নাম, সত্য, রূপ ও পরিণতি। অরুণ, হিন্দু ধর্মাবলম্বী, বলেন, গীতা ১৬:১৭-১৭ বলা হয়েছে পাপ আর পুণ্য অনুসারে আত্মার গতি নির্ধারিত হয়। স্বর্গ বলতে আমরা দেবলোকে যাই, আর পাপীদের নরক বা পাতাল লোকে যেতে হয়। তবে মূল বিষয় কর্ম, সৎকর্ম করলে সৎফল, দুষ্টকর্ম করলে দুষ্টফল। সিদ্ধার্থ, বৌদ্ধ ধর্মাবলম্বী, বলেন, ধম্মপদ ১২৬-১২৭ বুদ্ধ বলেছেন, কিছু পাপের ফল মৃত্যুর পরে ভোগ করতে হয় এবং কিছু পাপ চিরকালের জন্য বন্ধন সৃষ্টি করে। স্বর্গ বা নরক মানসিক অবস্থার রূপ। কামনা থেকে মুক্তি পেলে সুখ, কামনায় আটকে গেলে দুঃখ। স্যামুয়েল, খ্রিস্টান ধর্মাবলম্বী, বলেন, বাইবেলে মথি ২৫:৪৬ বলা হয়েছে পাপীরা অনন্ত শাস্তিতে যাবে এবং ধার্মিকরা অনন্ত জীবনে প্রবেশ করবে। জান্নাত হল ঈশ্বরের সান্নিধ্য, জাহান্নাম হল তার থেকে বিচ্ছেদ। রাফি, মুসলিম ধর্মাবলম্বী, বলেন, কুরআনে বলা হয়েছে যারা ঈমান আনে আর সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যেখানে নদী প্রবাহিত হবে, সূরা বাকারা ২৫। আর পাপীদের জন্য রয়েছে জাহান্নাম, যা তাদের অপরাধের কারণে তাদের প্রাপ্য শাস্তি। শিক্ষার্থীরা প্রশ্ন রাখে, স্যার, জান্নাতের গাছপালা দেখতে কেমন হবে? ম্যাডাম, জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? স্যার, কি করলে জান্নাত পাওয়া যাবে? মায়া ধীরে উঠে দাঁড়িয়ে বলে, প্রত্যেক ধর্ম মৃত্যুর পরে জবাবদিহিতা আর অনন্ত জীবনের শিক্ষা দেয়। জান্নাত ও জাহান্নাম কেবল কোনো স্থান নয়, বরং আমাদের জীবনের পরিণতি। দয়া, ক্ষমা, দান, ভালোবাসা ও ইবাদত, এগুলো আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে। সবাই নীরব হয়, বাতাসে মিশে যায় হৃদয়ের দোয়া। রাফি ও মায়া, দৃশ্য ৩, সংসারের নতুন মোড় আর চক্রান্ত। রাতের বৃষ্টি, ঘরে মোমবাতির আলো। মায়া চুপচাপ বসে আছেন, রাফি তার পাশে বসে হাত ধরে। রাফি ধীরে ফিসফিস করে, মায়া, আমি চাই আমরা সন্তান নেই, আমাদের সংসার যেন জান্নাতের পথে যায়। মায়ার চোখে পানি, মাথা নিচু করে। হঠাৎ দরজা ধীরে ধীরে খোলে, মায়ার বাবা প্রবেশ করেন। চোখ রক্তবর্ণ, রাগে মুখ লাল। মায়া, তুই আমার মেয়ে, মুসলমানের সংসারে তোর জায়গা নেই, তুই ফিরবি। মায়ার মা পেছনে দাঁড়িয়ে কাঁদছে। মায়া বাবার দিকে তাকিয়ে শান্তভাবে বলে, বাবা, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসা মানে আলাদা করে নেওয়া নয়। আল্লাহ আমাদের জান্নাতের পথে রাখতে চান এবং এই সংসার আমার ইবাদতের ময়দান। বাবা ক্ষুব্ধ স্বরে বলে, তুই হিন্দু, তুই মুসলমানের ঘরে বাচ্চা জন্ম দিবি না। রাফি হাত জোড় করে বলেন, বাবা, আমাদের জীবন আল্লাহর হাতে, আপনার মেয়েকে আমি কষ্ট দিতে চাই না, ভালোবাসতে চাই, রক্ষা করতে চাই। মায়া বাবার পায়ে হাত দিয়ে বলে, বাবা, আপনার আশীর্বাদ ছাড়া জান্নাতের পথে চলতে চাই না। মায়ের বাবা চোখ ভিজিয়ে বলে, তুই সুখী হ, যদি তোর আল্লাহকে খুশি করতে পারিস তাই কর। রাফি মায়ের হাত শক্ত করে ধরে। বাতাসে মিশে যায় অদৃশ্য দুয়ার সুবাস, শয়তানের চক্রান্তের উপরে উঠতে থাকে তাদের ঈমানী ভালোবাসা।
মুক্তির ডায়েরি দৃশ্য 4। মুক্তি মোমবাতির আলোয় ডায়েরি লিখছে। আজ জানলাম জান্নাত আর জাহান্নাম আমাদের কর্মের ফল। মা বলল ভালোবাসা ইবাদতের রূপ। বাবা বলল সন্তানের জন্য সংসার জান্নাতের পথে রূপ নিতে পারে। দাদা অরুণ আঙ্কেল বলল সৎকর্ম করলেই স্বর্গে যাওয়া যায়। সিদ্ধার্থ আঙ্কেল বলল কামনা ত্যাগ করলেই মুক্তি। স্যামুয়েল আঙ্কেল বলল ঈশ্বরের সান্নিধ্য জান্নাত। রাফি আঙ্কেল বলল আল্লাহ আমাদের জান্নাত দান করেন আমাদের কাজের কারণে। আমি শিখেছি শয়তান আমাদের ভাঙতে চায়, কিন্তু আমরা যদি ইবাদত করি, ক্ষমা করি, ভালোবাসি, শয়তান হেরে যাবে। এটাই আমার মুক্তির পথ নির্দেশিকা। আমি এই পথে চলতে চাই। মুক্তি জানলার বাইরে তাকায়, ফিসফিস করে, হে আল্লাহ, আমাকে জান্নাতের পথে রাখুন। এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা, জান্নাত জাহান্নাম কোনো দূরের রহস্য নয়, বরং আমাদের প্রতিদিনের কাজ, দয়া, ক্ষমা আর ইবাদতের ধারাবাহিক ফল। আমরা যেমন বীজ বপন করি তেমন ফল ভোগ করি মৃত্যুর পরে। ভালোবাসা, ঈমান, ত্যাগ এগুলো আমাদের জান্নাতের পথে এগিয়ে নেয়, আর শয়তানের প্রতিটি ফাঁদকে হার মানায় একজন স্বামী স্ত্রীর পরস্পরের জন্য আল্লাহর সন্তুষ্টি কামনার ইবাদতি ভালোবাসা। সংসার হল ইবাদতের ময়দান, যা জান্নাতের পথে রূপ নিতে পারে। সালাত মানে কেবল দোয়া আর রুকু সিজদার নামাজ নয়। সালাত মানে নিজের অন্তরের দরজায় আল্লাহর ডাক শুনে জবাব দেওয়া, দিন শেষে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়া। সালাত আমাদের হৃদয়ের জান্নাত খুঁজে নেওয়ার রাস্তা, যা শয়তানের ফাঁদ থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে আলোর দিশা দেখায়। পরবর্তী পর্বে আসছে আরও কিছু নতুন প্রশ্ন। পর্ব ২৬, ইনস্টিটিউট ও দাওয়াতের ভবিষ্যৎ। স্যার, ইনস্টিটিউটের দাওয়াতি কাজ কি শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে? ম্যাডাম, ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিভাবে দাওয়াত দেওয়া যাবে? স্যার, দাওয়াত মানে কি? আপা, আমরা কিভাবে অন্য ধর্মের বন্ধুদের দাওয়াত দিতে পারি? সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।